নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের পাটিসাপটা করে দেখাবো, সুজির পাটিসাপটা। ঘরে যদি চালের গুঁড়ো না থাকে কিংবা চাল বাটার কোনো ঝামেলা ছাড়াই অতি সহজে কিভাবে আপনি পাটিসাপটাটা বানাবেন এবং কিভাবে পাটিসাপটাটা করলে, ব্যাটারটা কিভাবে তৈরি করলে যে প্যানে আটকাবে না, একদম স্মুথলি উঠে যাবে, সেরকম সব টিপস নিয়ে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। এবং সুস্বাদু একটা খিরসা কিভাবে বানাবেন, সেই খিরসা, সুজির খিরসা, সেটাও আপনাদের আজকে করে দেখাবো। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রাখলাম। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তাহলে চলুন, কি কি লাগছে একবার দেখে নিই। সবার প্রথমে আমরা খিরসাটা বানিয়ে নেব। তার জন্য হাফ বাটি সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। এবার দিয়ে সুজিটাকে ভাজতে থাকবো। সুজিটা ততক্ষণই ভাজবো যতক্ষণ একটু কালার না আসছে। সুজিটা কোনোভাবেই যেন লাল না হয়ে যায় এবং নিচে যাতে না পড়ে যায়। এবং সুজিটা আমাদের নাড়তেই থাকতে হবে। এই যে সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3 চামচ গুঁড়ো দুধ, চা চামচের 3 চামচ। দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো, দিয়ে আবার নেড়ে চেড়ে এবার সঙ্গে সঙ্গে দুধ ঢেলে দেবো। দুধ ঢেলে দেওয়ার পরে এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ গাঢ় না হয়ে যাচ্ছে। সুজিটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু মিষ্টি দিইনি। আর এইভাবে যদি আপনি একবার খিরসা তৈরি করে পাটিসাপটা করেন, তাহলে সবার চাইতে 100 গুণ স্বাদ আপনার খিরসায় হবে। এবার দিয়ে দেবো বাতাসা। আপনারা এখানে আখের গুড় কিংবা খেজুরের গুড় কিংবা চিনি, যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছি। এবার বাতাসা যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। বাতাসা মেল্ট হয়ে গেছে এবং কালারটাও ভীষণ সুন্দর এসছে। এবারে দিয়ে দেবো চা চামচের 3 চামচ আমল দুধ। এখানে 2বার আমল দুধ ব্যবহার করব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দেবো নারকেল কোড়া, অল্প কিছু নারকেল কোড়া দেবো। এবার দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ সুজিটা একটুখানি টাইট না হচ্ছে। এইভাবে একবার খিরসা করে পাটিসাপটা যদি আপনি করেন, একদম মুখে লেগে থাকবে এবং পরের দিন জিজ্ঞাসা করবে আপনি খিরসার মধ্যে কী কী দিয়েছেন, কিভাবে খিরসাটা বানিয়েছেন। তাহলে এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। আর এদিকে ব্যাটারটা করে নিয়ে এবার নিয়েছি 1 বাটি সুজি। এখানে প্রায় 300 গ্রাম সুজি আছে। এবার সুজিটা আমি জারের মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পরে এবার শুকনো আরও যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আমুল দুধ 2 চামচ, চা চামচের 2 চামচ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দেবো একটুখানি লবণ। এবার 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটিই জল দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার যদি জল লাগে আমি পরবর্তী সময় আরও জল দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই বাটির মধ্যে ঢেলে দেবো। আমি অল্প একটুখানি জল দিয়েছি, আমার মনে হলো যে ভীষণই ঘন হয়েছে এবং আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইরকম একটা স্মুথ ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম আর ব্যাটারের ঘনত্বটা এবার ঠিক এরকম এসেছে। এইভাবে যদি আপনি একটিবার পাটিসাপটা করে যদি খাওয়ান, তাহলে কিন্তু আপনার কোনো বেগ পেতে হবে না। এবং যারা ভাবেন যে পাটিসাপটা উঠাতে পারছেন না প্যানে থেকে, এইভাবে একবার করে দেখবেন, একদম তেলের মতো উঠে যাবে। আর এদিকে সেট করতে দিয়েছি থালাতে। এবার এটা একটা চাকুর সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নেব।
প্যানে একটা আলু নিয়ে তা একটা চাকু দিয়ে এভাবে তেল ব্রাশ করে নেব। সবার ঘরে অনেক সময় ব্রাশ থাকে না, তার জন্য আমি একটু দেখিয়ে দিলাম যে একটা আলু দিয়ে আর এইভাবে একটা চাকু দিয়ে আপনারা এরকম ব্রাশ করে নিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ ব্যাটার। প্রথমটা একটু খারাপ হবে, তার জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। একবার যদি তাওয়া সেট হয়ে যায় তাহলে পরপর খুব সুন্দরভাবে উঠে যাবে। আমারও প্রথমটা একটু খারাপ হলো, দেখতেই পাচ্ছেন অতটা গোল আসেনি। এবার একটা দুটো এরকমভাবে খারাপ একটুখানি হবে। এবার দিয়ে দেবো ঠিক এরকম লম্বাভাবে। দেখুন কি দারুণ সেট হয়ে এবং কিভাবে দেখুন কি সুন্দর কেটেছি। এবার এটাকে ঠিক এরকম আস্তে করে তুলে জাস্ট এরকম ফোল্ড করে দেবো। দেখুন একদম পুরো স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে। আপনারা যদি এইভাবে পাটিসাপটা করেন ঠিক আমার মতো এইরকম তেলের মতো উঠে যাবে। এবার একটুখানি এপিট ওপিট করে একটুখানি নাড়াচাড়া করে দেখুন 1 থেকে 1.5 মিনিট, বড় জোর 2 মিনিট লাগছে একটা পাটিসাপটা তুলতে। এই যে আবার একটুখানি ব্রাশ করে নিলাম, দিয়ে আর একটা পাটিসাপটা করে আপনাদের দেখাচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম ব্যাটার। এবার ব্যাটারটাকে এইভাবে ঘুরিয়ে দেবো একটুখানি যাতে সব দিকে স্প্রেড করে যায়। দেখুন আগের চাইতে এটা অনেক ভালো এসেছে। এরকম একটা দুটো প্রথমে খারাপ হবে, তারপরে আস্তে আস্তে তাওয়া সেট হয়ে গেলে একদম দেবেন আর উঠে যাবে। দিয়ে দিলাম পুরটা, কত সুন্দর লাগছে দেখতে, একদম পুরো একটা টোস্ট বিস্কুটের মতো হয়ে গেছে। দারুণ খেতে হয়। এইভাবে যদি আপনারা পাটিসাপটা করেন তাহলে কিন্তু বারবার আপনাদের অন্য পাটিসাপটার চাইতে এটাই খেতে পছন্দ করবে বাড়ির লোকে। উঠে গেল। 1.5 থেকে 2 মিনিট লাগছে আমার একটা পাটিসাপটা করতে। আবার একটা করে দেখাচ্ছি, না হলে আপনারা ভাববেন যে একটা দুটোই হয়েছে। পরপর 3খানা আপনাদের পাটিসাপটা এইভাবে করে দেখালাম। আমার তাওয়া সেট হয়ে গেছে। এখন যতগুলো পাটিসাপটা করব সব এইভাবে তেলের মতোই উঠে যাবে। 2 মিনিট মতো লাগছে, 1.5 থেকে 2 মিনিট। আবার এটাকে ফোল্ড করে দেবো এবং এভাবেই এক এক করে সব পাটিসাপটাগুলো এভাবে বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো বেগ পেতে হলো না কিন্তু। যারা প্রথম এবার হাতে খড়ি দিচ্ছেন পিঠেতে, ভাবছেন কিভাবে করব, কি করব, কিভাবে করলে প্যানে আটকাবে না, আমি যেভাবে করেছি যদি এইরকম প্রত্যেকটা টিপস আপনি ফলো করেন তাহলে ঠিক এরকম সুন্দরই আপনার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে আমার। তাহলে দেখতেই পাচ্ছেন এক এক করে আমাদের সব পাটিসাপটাগুলো রেডি হয়ে গেল। আর পাটিসাপটাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতখানি পারফেক্ট ব্যাটারটা আমি রেডি করেছি। তাহলে আপনারা শুরু করে দিন। এই যে তৈরি হয়ে গেল এক এক করে সব এই যে পাটিসাপটাগুলো, একটাও ভাঙেনি, একটাও আটকায়নি। এইভাবে স্মুথলি পাটিসাপটাগুলো আমাদের রেডি হয়ে গেল। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর হ্যাঁ, একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর একটা পাটিসাপটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। তাহলে চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।